হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো একটা ইউটিউবের থাম্বনেল নিয়ে। সো ইউটিউবের থাম্বনেল ডিজাইনটা আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি। সো আমি একদম রিয়েল লাইফ এক্সাম্পলের মতো আমি আপনাকে বিষয়টা বুঝাবো বা দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা একটা কাজ করব, আমরা একটু এআই এর একটু সাহায্য নিব। হ্যাঁ, কেন আমরা এআই এর সাহায্যটা নিচ্ছি? কারণ বর্তমান সময়ে অনেকেই বলতেছে যে এআই আসলে আসলে কোনো কাজ করতে পারবো কিনা আমরা, বা এটা আসলে হুমকি স্বরূপ কিনা, এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক দুশ্চিন্তায় থাকে। অ্যাকচুয়ালি আমরা যদি এআইটাকে ভালোভাবে ইউজ করতে পারি, তাহলে যে কতভাবে আমরা এখানে কাজ করতে পারি সেই জিনিসটাই আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সরাসরি সাইন ইন অপশনে ক্লিক করলাম। আমি আমার ইমেল দিয়ে, আপনারা এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো আমি দেখাচ্ছি লিওনার্ডো এআই। এছাড়াও আপনি মিড জার্নি যদি আপনি পেইড ভার্সন ইউজ করেন, সো সেই ক্ষেত্রে আপনি নিয়ে কাজ করতে পারেন যে কোনো বিষয়। এখন আমরা এখানে কি কি কাজ করতে পারি দেখেন। একটা থাম্বনেইল আপনি যদি ফ্রি পিকে চলে যান, freepik.com যদি যান, তাহলে দেখতে পারবেন আপনি যখন থাম্বনেইল ডিজাইন লিখবেন, সরি, তখন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে বিভিন্ন ধরনের থাম্বনেইল কিন্তু চলে আসবে। ওকে, সো এগুলো দেখতে পাচ্ছি যে এগুলো আসলে আমরা র হিসেবে করতেই পারবো, অর্থাৎ আমরা একদম নিজেদের মতো করে কিন্তু আমরা করতে পারি। তো এখন ধরেন আপনি যে এখানে যদি আমি একটা আপনাকে সিম্পল বিষয় বুঝাই, যে এখানে যে থাম্বনেইলটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এই যে পিছনের দিকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনার যদি মনে করেন নিজের মতো করে বানাতে চান, তাহলে কিন্তু অনেক সময় নিয়ে কাজ করে বানাতে হবে। সো এটা হলো একটা বিষয়। আপনি একটু যদি চালাকি করেন, এবার আমি আপনাকে নিয়ে যাব অ্যাডোবি স্টকে। সো অ্যাডোবি স্টকে গেলাম। অ্যাডোবি স্টকে যাওয়ার পর আমরা যদি এখানে এসে নিয়ন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, তাহলে আমরা নিয়ন অ্যাবস্ট্রাক্ট টাইপের ব্যাকগ্রাউন্ড কিছু পাবো। লাইক এইটা আমার পছন্দ হয়েছে, এইটা আমি আমার থাম্বনেইলের জন্য ব্যবহার করব। তো এআইটা আমাকে কতভাবে এখানে হেল্প করছে আপনি একটু খেয়াল করুন। যে যখন আমি চাচ্ছি যে আমি এটা ইউজ করব, তো তখন কিন্তু এটা একটা কমান্ড আছে, 3D টেকনোলজি অ্যাবস্ট্রাক্ট নিয়ন লাইট ব্যাকগ্রাউন্ড এমটি স্পেস সিন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো আমি এই কমান্ডটাকে কপি করলাম, সরাসরি হুবহু কপি করলাম। ইমেজ জেনারেশনে এখন আমরা এখানে চলে আসব, ঠিক আছে। তো ইমেজ জেনারেশনে আসার পর আমাদের এখানে একটা ইফেক্ট আছে, সেটা কি অ্যালকেমি। যদি আমরা এটা অন করতে যাই, আমাদের একটা অ্যাকাউন্টে আমরা যখন খুলে ফেলবো, সো তারপর কিন্তু যে ব্যাপারটা দাঁড়ায় যে এখানে আমাদেরকে বলবে আপগ্রেড করতে। সো আমি একটু অন্য অ্যাকাউন্ট আমার একটা ওপেন করে নেই, নতুন অ্যাকাউন্ট। ওকে, নতুন অ্যাকাউন্টে 2-3 দিন এই অপশনগুলো আপনি পাবেন, যেটাতে আপনি কিনা কিছু ইফেক্টের মানে কারিশমা আপনি দেখতে পারবেন। যেমন অ্যালকেমি, এটা একটা ইফেক্ট। এটা থাকাতে কি হয় যে আপনার যে ছবিগুলো আসবে সেগুলো খুবই হাই কোয়ালিটির আসবে, খুবই হাই কোয়ালিটির আসবে এবং ভালো লাগবে আপনার কাছে। তো এই ইফেক্টটা 2-1 দিন যাওয়ার পর এটা আর দেয় না তারা, এটা পেইড ভার্সনের জন্য আপনার এটা রাখে। আর নতুন অ্যাকাউন্ট হলে সাথে সাথে আপনি 1-2 বার ইউজ করতে পারবেন। ওকে, সো নাও আমরা একটা নতুন অ্যাকাউন্টে যাচ্ছি। অলরাইট, সো আমরা আমাদের অন্য আরেকটা অ্যাকাউন্টে চলে আসছি। এখন আমরা এক কাজ করব, এখান থেকে কমান্ডটা আবার কপি করলাম। কপি করে আপনি যখন লিওনার্দো এআই ইমেজ, আপনি নিশ্চয়ই অবশ্যই আপনি এই বিষয়টা জানেন যে কিভাবে আপনাকে এখানে জেনারেট করতে হবে। আমার অন্যান্য আরও টিউটোরিয়াল আছে, চাইলে আমার চ্যানেলে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। সো এখানে এসে আমরা যা করব সেটা আমাদের এটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালবিডো বেজ এক্সেল, এই জিনিসটা ছিল। সো আমরা এখান থেকে যেটা করব, ডিফিউশন এক্সেল, এইটা আমরা সিলেক্ট করব এখানে, কেমন। তো যখন আমরা এটা এখানে সিলেক্ট করব, এবার আমরা বাম পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যালকেমিটা কিন্তু অন করা। সো কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের অ্যালকেমিটা অন হয় নাই, কারণ ওইটা আগের অ্যাকাউন্ট ছিল, এটা কিন্তু একটা নতুন অ্যাকাউন্টে আমরা চলে আসছি। এখন আমাদের সিম্পল বিষয় দেখেন, আমাদের এটা থাকলে আমাদের উপরের দিকে আমাদের এখানে 150টা টোকেনের মধ্যে 20টা টোকেন চলে যাবে। যদি এটা আমি অফ করে দিই, তাহলে দেখবেন যে মাত্র 8টা টোকেনে কাজ হবে। তাহলে চিন্তা করে দেখেন যে এখানে আপনার 8টা টোকেনে যে 4টা ইমেজ দিবে, আর এখানে 20টা টোকেনে সেই 4টা ইমেজই দিবে, তাহলে অবশ্যই এটার কোনো কারণ আছে। কারণটা এটা কাদের জন্য, এটা দেখেন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে অ্যালকেমি ইজ কারেন্টলি এ পেইড অনলি ফিচার্স। প্রথম অ্যাকাউন্ট খোলার পর আপনাকে এটা ইউজ করতে দিবে 4-5 বার। ওকে,
তো আমি 4টা ইমেজ জেনারেট করতে যাচ্ছি, জেনারেট এটাতে ক্লিক করলাম। নাও আমরা একটু দেখব যে আমাদের কেমন ইমেজগুলো দিয়ে থাকে। তো আমাদের এখান থেকে একটাও যদি পারফেক্ট ভাবে আমরা নিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে অ্যাটলিস্ট আমাদের ভাবতে হচ্ছে না, ঠিক আছে? তো এই কাজগুলোকে আসলে এভাবেই আমরা কাজে লাগাবো, এবং আমরা চাইলে আমরা যদি ফটোশপের কোনো কাজ পেরে থাকি, আমাদের জন্য এই বিষয়গুলো দিয়ে ইনকাম করা বা হচ্ছে আমাদের কাজ করা কোনো ব্যাপারই না। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আসছে, তো তার মধ্যে আমার কাছে 2টা ভালো লাগছে, এটা হচ্ছে ফার্স্টেরটা এবং হচ্ছে লাস্টেরটা, এই 2টা আমার কাছে ভালো লেগেছে। সো আমরা এখানে কি করতে পারি, যদিও ওইটার কাছাকাছি অনেক কিছুই জানি, আমরা এখানে চাইলে আরো অনেক কিছু লিখে দিতে পারবো। ধরেন আপনি এখানে 3D টেকনোলজি অ্যাবস্ট্রাক্ট নিয়ন লাইট ব্যাকগ্রাউন্ড লিখছেন, তো এখানে আপনি এইভাবে লিখতে পারেন। ধরেন হচ্ছে কিছু থাকে না, ওই আপনার লাইটের ইফেক্টের যে ছড়াছড়ি যে জিনিসটা থাকে, আমি আপনাকে একটু দেখি এখানে যে নিয়ন লাইট, ওকে, আমি এই টাইপের কিছু এখানে সার্চ করি, স্প্ল্যাশ বলে, মেবি এটাকে স্প্ল্যাশ বলে, কেমন? আমি একটু স্প্ল্যাশে যাই, এখানে নিয়ন লাইট স্প্ল্যাশ, উইথ ব্যাকগ্রাউন্ড, দেন আমি এটাকে আরেকবার এটা জেনারেটে দিলাম, দেখি কেমন আসে। হ্যাঁ, আমাদের এরকম অনেক সময় অনেকভাবে দেখতে হবে, আমরা বিভিন্ন জিনিস আমরা অনেকভাবে দেখব, দেখে তারপর কাজ করব। সো আমরা দেখি এটাতে কি হয়। তো দেখেন, আপনি যদি এটা নর্মালি করতে চাইতেন, আপনি এই কাজটা করতে আপনার অনেক কিন্তু টাইম লাগতো, এবং আপনি এতটা পারফেক্ট ভাবে অনেক সময় করতে পারতেন। এগুলো কি ফটোশুটের মতো আর কি একটা সিনারিও, তাই না? তো এইটা আমরা কিন্তু সহজেই লিওনার্দোর কাছ থেকে নিয়ে আসতে পারতেছি। সো এটাকেই আমরা কাজে লাগাইতে পারলে আমাদের কিন্তু একটা সুন্দর থাম্বনেল কিন্তু চলে আসে। ওকে, তো এইটা তেমন একটা ভালো হয় না, এইটা ভালো হয়েছে, জাস্ট এইটা কিন্তু সুন্দর হয়েছে। আমরা চাইলে এই জিনিসগুলো কিন্তু পিছনের দিকে রাখতে পারি, উপরের দিকে একজনের ছবি দিয়ে দিতে পারি, তাই না? তারপর আমরা এখানে বড় করে একটা কিন্তু টাইটেল দিয়ে দিতে পারি। আমরা এরকম যে কোনো একটা নিয়েও কিন্তু কাজ করতে পারি, অসুবিধা নাই, জাস্ট কাজের সিস্টেমটা বুঝলেই হয়। এখানে কপিতে যাবেন, যাওয়ার পর এখানে একটা কাজ করেন, এখানে আপনি থাম্বনেইলের যে সাইজ আছে সাইজটা নিয়ে নেন। এখানে সাইজটা হবে হলো 1280 এবং হবে 720। ওকে, আমরা 720 এটাতে গেলাম। তো যাওয়ার পর আমরা এখানে কি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। ওকে ফাইন, এটাকে এখানে পেস্ট করে দিয়েছি। কতটুকু আমার দরকার, আমি যদি চাই যে আমি এইটুকু পর্যন্ত নিব, এটা এইভাবে থাকবে, ভালো কথা। এখন আমি চাইলে কিন্তু এটার উপর দিয়ে কোনো একটা শেপ যদি আমি এখানে দিয়ে দিই, সো এখান থেকে আমরা সলিড একটা কালার, ব্ল্যাক কালার একদম দিয়ে দিলাম। আমরা এই মাস্কিং এর এই অপশন যেটা ক্যান্সেল করি, এটাকে আমরা কি করলাম, ডিলিট করে দিই। এটা থাকলেও চলবে, না থাকলেও চলবে, কারণ আমরা এখান থেকে চাইলে ডাবল ক্লিক করে কালারটা পরিবর্তন করতে পারবো। সো এটা আমার দরকার নাই। আমি এখানে যেটা করতে পারি, ধরেন আমি এই মাস্কের এখানে ক্লিক করে আমার এখানে ব্রাশ টুলে যাব, এবং ব্রাশ টুলটাকে যদি আমি একটু বড় করে এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন হালকা একটু লাইট টাইপের একটা ইফেক্ট কিন্তু চলে আসলো, তাই না? সো এইভাবে আপনি কোথাও কম নেবেন, কোথাও বেশি নেবেন। এই যে উপরের দিকে দেখেন আমার অপাসিটিটা কমানো ছিল, সো আমি কিন্তু এভাবে বাড়াতে পারি, ঠিক আছে না? আমি কিন্তু এই জায়গাটা এভাবে উজ্জ্বল করতে পারি। তো এই আর কি ব্যাপার, যে এইভাবে আপনি মনে করেন আপনার পুরো জিনিসটা রাখলেন। এখন যদি আমার এই জায়গাটার মধ্যে একটু লাইটের ইফেক্টটা আরো ভালো করে চাই, তাহলে আমরা এটাকে কিন্তু 100% করে দিয়ে জাস্ট এই জায়গাটা একটু আলোকিত কিন্তু এভাবে করতে পারি, হলো না? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখানে যাচ্ছি বড় করে কিছু একটা লিখবো। ধরেন আজকে আমি আপনাদেরকে যদি বলি যে আমরা আমাদের এই যে ভিডিওটা বানাচ্ছি, এটার একটা নিশ্চয়ই থাম্বনেল হবে। সো সেই থাম্বনেলটা কিন্তু আমি চাইলে যে কোনো ভাবেই কিন্তু করতে পারি। সো আমি এখানে কি করলাম, আমি এই থাম্বনেল, আমার এটার একটা তো টাইটেল ভাবা লাগবে, তাই না? আমি যে কোনো একটা টাইটেল আপাতত দেই। ধরুন আমরা হচ্ছে হাউ টু, আচ্ছা ইউটিউব শুধু লিখি আমরা, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল ডিজাইন। তো আমি এই যে জিনিসটা লিখলাম, ওকে, এই থাম্বনেল ডিজাইনটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিলাম। ইউটিউব কথাটাকে আমি বড় করছি এবার, এই দেখো জাস্ট এই জায়গায় আমি কি করলাম,
বসিয়ে দিলাম এটাকে। ওকে, সো এটা বসিয়ে দিলাম। এখানে আমি এবার কি করছি, আমি এটাকে একটা কপি করছি। কপি করার পর এখানে আমি আমার যে থাম্বনেইল কথাটা ছিল সেটাকে আমি পেস্ট করি, থাম্বনেইল ডিজাইন। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আবার ছোটও করতে পারতেছি, রাইট? এই যে আমি কাজটুকু করলাম, এখন এই জায়গায় কি আমি চাইলে ইউটিউবের যে মনে করেন হচ্ছে লোগোটা, সেটা দিয়েই কিন্তু আমি এই পুরো ডিজাইনটা করতে পারতাম। এখানে আমি ইউটিউবের লোগোটা রাখতাম, এখানে আমি কিন্তু এই থাম্বনেইল ডিজাইন এই কথাটা কিন্তু রাখতে পারতাম। কেমন? তো আমার কিন্তু দুইটা কাজই হয়ে যেত। এখন আমি কোন জায়গাটার মধ্যে বসাবো যাতে মনে হয় এটা ন্যাচারালি এখানে বসছে, দেখুন। ওকে, এখন আমি কি করলাম, একটা হচ্ছে ছবি এখানে নিয়ে এসে বসায় দিব। সো আমি একটা ছবি নিয়ে আসি, আমার এখানে ডকুমেন্টস, এখান থেকে ইমেজ মাই, এখান থেকে যে কোনো একটা পিএনজি ইমেজ ধরুন আমি টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন যদি আমি এটাকে এখানে দেই এবং আপনি যদি দেখেন এই জিনিসটা, ওকে, সো এটা আমরা এখানে কিন্তু দিয়ে দিতে পারি। আর এটাকে যদি আমি এবার কপি করে এখানে লিখি হাউ টু ক্রিয়েট দেখুন এই জায়গাটায় আমি কিন্তু এটাকে বসিয়ে দিতে পারি। কেমন? আর আমার এখানে যে ইউটিউব কথাটা আছে এটাকে আমি লক করে দিব যাতে এটা নড়াচড়া না করে। ওকে, এটা যাতে আমার নড়াচড়া না করে। আমরা ফন্টের সাইজটা একটু ছোট করে নিতে পারি এবং এই জায়গায় এটাকে বসিয়ে দিতে পারি। এখন আমার এই ইউটিউব কথাটা আমি এখান থেকে আনলক করলাম। দেন আমি কি করলাম, ইউটিউব, এটাকে আমি এবার একটা কালার দিব। কোন কালার দিব? আমাদের কালারের সাথে যাতে ম্যাচ করে ওই রকম দিতে পারি। আবার আমরা জানি ইউটিউবের একটা ব্র্যান্ড কালার হচ্ছে এরকম একটা কালার, রাইট? সো এরকম আপনি রেড টাইপের একটা কালারও এখানে দিতে পারেন। আর যদি আমরা এটা নাও দেই, আমাদের এখানে কিন্তু অলরেডি অনেকগুলো কালার আছে যেখান থেকে আমরা পিক করতে পারি কালারটা। সেটা হচ্ছে এই দেখুন এখানে কিছু কালার আছে না, এই কালারগুলোর মধ্যে কিন্তু একটু লাইট ভার্সন আছে, খেয়াল করছেন? এই লাইট ভার্সনগুলো যদি আপনি ইউজ করেন তাও কিন্তু আপনার হচ্ছে। তো এই হলো ব্যাপার। আর এখানে হাউ টু ক্রিয়েট, এটা আমি চাইলে কিন্তু আরো অনেকভাবে এটা রিপ্রেজেন্ট করতে পারি। লাইক এটাকে ধরেন এখানে দিলাম, এইখানে ধরেন আমি হচ্ছে একটা শেপ নিচ্ছি, জাস্ট এইটুকুর মধ্যে একটা শেপ নিলাম। এখন এই শেপটার একটা নিশ্চয় কালার আছে, তাই না? এটার একটা ফিল কালার আমরা দিয়ে দিতে পারি। ওকে, আমরা একটা ফিল কালার দিলাম। দেওয়ার পর আমাদের এখান থেকে এই হাউ টু ক্রিয়েট এটা আমরা উপরে দিলাম, দিয়েছি, ভালো কথা। আমাদের টেক্সটটাকে আমরা সিলেক্ট করে একটু ডানে বামে উপরে নিচে ঠিকঠাক করব। আবার আমরা এখান থেকে যেটা করতে পারি, পেন টুল আছে আমাদের, পেন টুল নিয়ে ধরুন এখান থেকে আপনি কি করলেন, এই যে জিনিসটা আপনি কিন্তু এখান থেকে এটা মেজারমেন্ট করতে পারেন, রাইট? আপনি যদি চান যে ভিতর থেকে করবেন, আসলে এখানে যে পয়েন্টটা পয়েন্টের উপর পড়ছে, সো আমি এক কাজ করি, এর উপর একটা লেয়ার নিই। লেয়ার নেওয়ার পর যদি আমি কাজটা করি তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই। এখন আমি এটা নিলাম, এখন এটার কালারটা এরকম আমার শেপের মতো আসে নাই। সো কেন আসে নাই? কারণ আমাদের এখানে উপরে দেখেন পাথ এটা সিলেক্ট করা। সো আমরা কন্ট্রোল ইন্টার দিব, দ্যাটস ইট। কন্ট্রোল ইন্টার দিয়ে এই রেড কালারটা চুজ করে যদি আমরা এখানে কালারটা দিয়ে দিই, হয়ে গেল। আমি এখন এই দুইটাকে কন্ট্রোল ই দিয়ে একটা শেপ বানিয়ে ফেললাম। ওকে, একটা শেপ বানিয়ে ফেললাম। এখন আমি কিন্তু এই দুইটাকে ধরে এই জায়গাটার মধ্যে আমি কিন্তু বলতে পারি ইউ, ওকে, হাউ টু ক্রিয়েট ইউটিউব। সো এখন আমরা এই ইউটিউবের ইউটা মানে টিউবটা আমরা কি করব, এই কালারের সাথে একটু রিপ্লেস করি। আচ্ছা, ওইটা ধরে ফেলছে। এই এই দেখুন, এখন যদি মনে হয় যে এটা এমন হইলে তাহলে ব্যাপারটা মানে এই জায়গার মধ্যে ভালো লাগছে না, তাহলে আপনি এখানে আরেকটু চালাকি করতে পারেন। সেটা হচ্ছে আপনার যে কালো যে আপনার শেপটা ছিল এই জায়গাটা আপনি এটাকে আবার সিলেক্ট করতে পারেন মাস্কিং অপশনটায়। তারপরে আপনি চলে যেতে পারেন ব্রাশে, এবং ব্রাশে যাওয়ার পর আপনি এখানে হোয়াইট কালারটা আপনার ফরগ্রাউন্ডে সিলেক্ট করে
দেন আপনি যদি ব্রাশের সাইজটা একটু ছোট করে এই জায়গাটায় আপনি যদি একটু ড্র্যাগ করে দেন, দেখুন খুবই চমৎকারভাবে কিন্তু এই জায়গাটায় আপনার এই জিনিসটা আপনি ফুটিয়ে তুলতে পারবেন। ঠিক আছে না? সো আমি কিন্তু এইটা এবং হচ্ছে আমার যদি মনে চায় যে এই লেয়ারটা অর্থাৎ এইটা আমি কিন্তু এটা এখানেও দিতে পারবো, ঠিক না? যে কোনোভাবে এই যে আমি যদি এখানেও দেই তাও কিন্তু হবে। অর্থাৎ আমার এখন এখানে অনেকগুলো অপশন বের হয়ে গেছে, আমরা এভাবেও দিতে পারি হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল ডিজাইন। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার যে আমরা সিম্পলি আমি যদি এখানে এখন আমি নাম লিখে দেই, ওকে, আর এই নামের যে ফন্টগুলো হয় সেটা আমরা এখন কিসে দিতে যাচ্ছি, সিগনেচার ফন্ট। তো এটা আমরা একটু বড় করে এই জায়গায় ধরেন দিলাম এবং এটাকে যদি আমি এখান থেকে টান দিয়ে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে আমি যদি এখানে দিই এসএলপি ক্রিয়েটিভ, ওকে, অথবা আপনি এটাকে এভাবেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। জাস্ট এই যে জিনিসটা আমি দিলাম, এখন এটা আমার দেয়াটা জরুরি হতেও পারে নাও পারে, এটা আপনার ইচ্ছা। সো এটা আপনি দিলেন, তারপর কি দাঁড়াচ্ছে, আমাদের এখানে একটা নেগেটিভ স্পেস আছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন নেগেটিভ স্পেস কোনটা, যে আমাদের এখানটায় এই জায়গাটায় কিন্তু একটু খালি জায়গা। তো এখানে আপনি কিছু জিনিস দিতে পারেন, কিরকম, এখানে আপনি মনে করেন যে হচ্ছে আপনার ইউটিউবের কোনো লোগো দিতে পারেন, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন আপনি এখানে টাকা পয়সার কোনো কিছু দিতে পারেন, হ্যাঁ। তো আমরা এরকম যদি কোনো কিছু নিয়ে আসতে চাই, সিম্পল আমরা যদি এখানে যাই, আমরা ধরেন হচ্ছে ডলার, আমরা তো ডলার ইনকাম করতেই পারবো এটা দিয়ে, তাই না? তো ডলার আপনার হচ্ছে ইমেজ আমরা লিখে যদি সার্চ করি, দেখবেন বিভিন্ন টাইপের ডলারের ইমেজ আপনি পেয়ে যাবেন, কেমন? এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু অনেক সময় ইউজ করব আমাদের কাজগুলোতে। তো আমরা এখান থেকে ধরুন এইটা গেলাম, এটার রেজুলেশন খারাপ না, ভালোই, কপি ইমেজ করলাম, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের এইটার উপরের দিকে অথবা এটার উপরের দিকে আপনি যে কোনো জায়গায় এটা পেস্ট করেন। তো এই যে পেস্ট করলাম, একটা লুক এরকম আসলো। এখন আমি এইটাতে আবার একটু মাস্কিং করব, এরকম মাস্কিং, এটার উপর কিন্তু মাস্কিং ক্রিয়েট করে আমরা এখানে ব্রাশ টুলে যদি যাই, ব্রাশ টুল থেকে নাও আমি যদি এটাকে এখন একটু মাস্ক করা শুরু করি এইভাবে, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে টাকার বিষয়টা এখানে চলে আসতেছে এবং সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এটা ফুটে উঠতেছে। এই যে আমরা কিন্তু এভাবে ফুটিয়ে তুলতে পারি, এভাবে কিন্তু আমাদের এটা থাকতে পারতো, তাহলে আবার আসলে নিচের ওই ডিজাইনটা ওইভাবে দেখা যায় না, আমরা হালকা করে রাখতে পারি জাস্ট এরকম, ওকে। আর আপনি যদি চান এটাকে আপনি কিন্তু চাইলে বড় করতে পারেন না, যে আমি টাকার অংশটা এইভাবে রাখতে চাই, এই যে আমাদের এইভাবে থাকতে পারে, এবং আপনি এটা আরো বড় করতে পারেন, এই যে টাকাটা এই পাশ দিয়ে আসছে, এরকম কিছু থাকতে পারে এরকম। তো হোয়াট এভার আপনার যেভাবে ইচ্ছা আপনি রাখবেন। এরপর আমরা এখান থেকে এটা কমাইতেও পারি, আবার চাইলে একটু বাড়ায়ও দিতে পারি, ওকে। সো বুঝতে পারছেন যে আমরা এখানে খুবই একটা কি বলবো যে ন্যাচারালি যে আমরা একটা থাম্বনেল ডিজাইন করতে পারি, এটাই কিন্তু আমি যদি চাই এখানে একটা মডেলের ছবি ইউজ করার পর তারপর আমি এটা আবার কোথায় সেল করব, আমাদের ফ্রি পিক, আমরা এখানে কিন্তু আমাদের এটা সেভ করতে পারি এবং আমরা আমার একটা ইমেজের যে কালার গ্রেডিং আছে এটা একটু ঠিক করে নিতে পারেন। তারপর আপনি চাইলে এটার মধ্যে একটা শ্যাডো ক্রিয়েট করতে পারেন, যেগুলো আসলে অনেক কাজ আপনি দেখে দেখে যখন যদি কাজটা বুঝে যান তাহলে আপনার জন্য এই জিনিসটা করাটা ইজি হয়ে যাবে। আমি একটু শ্যাডোটাকে এইভাবে দিলাম। আপনি যদি চাইতেন যে আপনি এখানে ইনার শ্যাডো ইউজ করবেন তাহলে ভিতরের দিকেও কিন্তু একটা শ্যাডো দেওয়া যায়, এটা আপনি করতে পারেন, একদম কমিয়ে একটা শ্যাডো আপনি এখানে ইউজ করতে পারেন, ওকে। এটা আমার প্রয়োজন নাই, ড্রপ শ্যাডোই এনাফ, হালকা একটা ড্রপ শ্যাডো দিলাম যাতে এটা একটু ভেসে থাকে, দ্যাটস ইট, আর কিচ্ছু না, কিচ্ছু কিন্তু করা লাগবে না। এখানে আপনি এখন ইউটিউবের যে লোগো আছে আমি জাস্ট ওই লোগোটা একটু দিব, ইউটিউব লোগো, এই যে এটা। তো আমরা এটাকে কি করব, এখান থেকে একটা ধরেন স্ক্রিনশট নেই, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে সুবিধা হবে। তারপর আমরা এটাকে এখানে রেখে এখান থেকে ব্যাকগ্রাউন্ড
রিমুভ করে দিলাম। সো রিমুভ করে দেওয়ার পর এই লেখাটায় আমাদের কিন্তু একটু অসুবিধা আমরা দেখতে পাচ্ছি। অসুবিধা কি, যে কালারটা কিরকম জানি চলে আসছে, তাই না? তো যদি এরকম কখনো হয় তাহলে আপনাদের আরেকটা কাজ করতে পারেন। আপনারা সাদা অবস্থায়, যখন এটা সাদা আছে তখনই আপনি কি করবেন, এই যে উপরে নর্মাল থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিলে কিন্তু এই দেখেন, ঠিক আছে? তো এইটা আমরা কিন্তু এখানে করতে পারি, যে আমরা এখানে নিচের দিকে জাস্ট এরকম দিয়ে দিলাম, হয়ে গেল না? আর এটার যে কালার কম্বিনেশন আছে, এখানে আমার কালার ব্যালেন্সটা একটু এখানে ইয়েলো কিন্তু বেশি আসতেছে। আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন আছে এবং হচ্ছে আমার কালার ব্যালেন্স আছে। আমি একটু কালার ব্যালেন্সে যাব, কালার ব্যালেন্স, ওকে, কালার ব্যালেন্স। এখান থেকে আমি এই দেখেন এগুলোকে কিন্তু কমাইতে পারবো, বাড়াইতে পারবো, আমার এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবো, কেমন? সো বুঝতেই পারছেন, এভাবে আমার পুরো ব্যাপারটাকে আমি কন্ট্রোল করতে পারতেছি। এবং সেই সাথে আপনার এখানে আরো ইফেক্টের কাজ যদি করি তাহলে আরো কিন্তু আপনি অন্যরকম একটা ডিজাইন এখানে তৈরি করে ফেলতে পারবেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা আসলে এই এআই কে কাজে লাগিয়ে একটা ডিজাইন করতে পারি। এবং এটাই আমি দেখবেন যে আমি এটা সেভ করে ফেলছি, এবং আপনাদের মতো করে আপনারা যতটুকু পারেন এডিট করে তারপর আপনারা হচ্ছে আপনাদের বিভিন্ন জায়গায় সেল করার চেষ্টা করেন বা নিজেদের জন্য কাজে লাগান। সো বেস্ট অফ লাক। আশা করছি কিছুটা হলো আপনাদের এই ভিডিও দ্বারা উপকৃত হয়েছেন। সো যদি উপকৃত হয়ে থাকেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।